কিন্তু কোনো মন্ত্রী এমপিকে কোনো সময় ক্ষমতার চোখে দেখে না। আলিক রহমান পার্থ সহধর্মী, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সে মানুষ হিসাবে কি চিন্তা করে সেটি হয়তো বা আমি তার সহধর্মিনী হিসাবে বুঝতে পারি, যে সে কিন্তু কোনো মন্ত্রী এমপিকে কোনো সময় ক্ষমতার চোখে দেখে না এবং দেখবেও না কোনো সময়। সেইটাকে একটি দায়িত্বের চোখে দেখে, একটি আল্লাহর আমানত হিসাবে দেখে। যে আপনারা সবাই যদি তাকে ভোট দিয়ে, গরুগাড়ি মার্কায় যদি 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করেন, এটা তার দায়িত্ব হয়ে যাবে। আপনাদের যে কষ্টগুলি, তখন আর আপনাদের কষ্ট থাকবেন না, তার কষ্ট হয়ে যাবে। যে সে মনে করে যে আল্লাহর একটি আমানত আসবে তার উপরে এবং সেটা তাকে ফুলফিল করতে হবে, সেটা তাকে পূরণ করতে হবে। আপনাদের কষ্টগুলিকে দূর করার দায়িত্ব হয়ে যাবে। আপনারা দেখেছেন গত 15 বছরে সে সংসদে কিভাবে জনগণের কথা বলেছে, সমস্ত চাঁদাবাজি, তারপরে মনে করেন দুর্নীতি, সবকিছুর বিরুদ্ধে কিন্তু সে কথা দিয়ে রুখে দাঁড়িয়েছে। তার জন্য তাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে, কিন্তু সে কিন্তু কোনো সময় থেমে থাকেনি। সেই ত্যাগটাকে সে একটি সম্মান হিসেবে নিয়েছে, যে এটার হিসাব আল্লাহর দরবারে আছে, আমি জনগণের জন্য কিছু করতে পারছি। এজন্যই আজকে সে মানুষের মনে, পুরো বাংলাদেশের মানুষের মনে একটি জায়গা করে নিয়েছে। কিন্তু প্রথম ভোটটা কিন্তু তাকে কেউ না চিনে না বুঝে কিন্তু এই ভোলার মানুষই কিন্তু তাকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। সেখান থেকেই আমাদের মনে করেন রাজনৈতিক পথটা শুরু আমদালিক রহমান পার্থ। এবং আজকে প্রত্যেকটা মানুষ সে হাতে হাতে সে পৌঁছায় গেছে, মনে পৌঁছায় গেছে। আর আসলে আমার শ্বশুর মরহুম নাজিবুর রহমান মঞ্জুর কথা এই 10 মিনিটে বলে তো আসলে শেষ করা যাবে না। সে এই কথার মানে সত্যতা বুঝাই দিয়ে গেছে আসলে জাতির কাছে, আমাদের কাছে, যে মানুষের জন্য করলে মানুষের হয়তোবা সে চিরজীবন থাকবে না দুনিয়াতে, কিন্তু তার কর্ম দ্বারা মানুষের অন্তরে, মানুষের মুখে চিরজীবী হয়ে থাকার একটাই উপায়, সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। তো আজকে আমদালিক রহমান পার্থ আপনাদেরই সন্তান, আমি এখানে আপনাদের পুত্রবধূ। আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা আমাদের উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন আপনাদের আমদালিক রহমান পার্থর উপরে। সে অবশ্যই আপনাদের মনের আশাগুলি পূরণ করবে ইনশাআল্লাহ, আপনাদের দাবিগুলি